চট্টগ্রাম সিএনএফের কর্মচারী ইউনিয়নের সাল থেকে আমি ছিলাম এবং আমি সিএনএফের জগতে যে বিষয়ের কাস্টমারকে নিয়ে আমি সবসময় আলোচনা করি। এখানে আমাদের বিএ পাস এম এ পাস হাজার হাজার শিক্ষিত ছেলে এই কর্ম নিয়ে ব্যস্ত থাকে, শিক্ষিত আছে কিন্তু চাকরি হচ্ছে না। আমাদের সামান্য টাকার জন্য আমরা বিএ পাস এম এ পাস করে কিন্তু লাইনের পর লাইন দাঁড়াতে হয়, কিন্তু যারা অক্লান্ত মানে হারাম পয়সা খাচ্ছে, কলমের খোঁচায় মানে লক্ষ লক্ষ টাকা কামে যাচ্ছে, এই জুলাই আগস্টে সেটা করা হয়েছিল। কিন্তু এখনো আমাদের বাংলাদেশের স্বাধীনতা কতটুকু আছে, কোটা সংস্কৃতি কোটা এখনো বাতিল করা হয়নি। মাননীয় তারেক জিয়া যেভাবে বাংলাদেশের জন্য উন্নয়ন করার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করতেছে, শহীদ জিয়ার আদর্শ সৈনিকেরা এখনো অক্লান্তভাবে এম এ পাস করে বেকারত্ব নিয়ে রাস্তা রাস্তা করতেছে। বিগত আওয়ামী লীগের এমন 1 করে 5 জন 6 জন থাকলে তো মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আদৌ হয়, মুক্তিযোদ্ধা কোটার নাম দিয়ে ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি হচ্ছে। এই দেশের কি এটা হবে? একজন খুবই দেখি এবং দপ্ত সম্পাদক, উনি সাথে আমি কথা বলবো। ভাইয়া ইকবাল ভাই উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যেখানে আমাদের শিক্ষিত বেকার যুবক নিয়ে এই সিএনএফ জগৎ যাচ্ছে। আমাদের সিএনএফ লোকদেরকে কাস্টম গেলে যে দিতে গেলে হয়রানি করতে হয়। এটা নিয়ে আমি দীর্ঘদিন যেখানে থাকি দেখছি ইকবাল ভাই, মোশারফ ভাই, মিল্টন ভাই প্রত্যেকটা নেতা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই যে আজকে 6,000 টাকা দিতে চাচ্ছে, এটা ওনাদের পরিশ্রমের ফল। আচ্ছা কর্মচারী এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে চলতেছে, কাস্টম এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সাধারণ সদস্য যারা আছেন, এখানে আমাদের কল্যাণ ফান্ড থেকে আমাদের দীর্ঘদিনের সদস্যদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমাদেরকে ঈদ বোনাস হিসাবে প্রত্যেক সদস্যকে 6,000 টাকা করে দেওয়া হবে। শনি এবং রোববার আরএসএল নাম্বার 1 থেকে 1,000 পর্যন্ত 1,000 সদস্যকে দেওয়া হবে। যাদের নাম্বার 1 থেকে 500 ওদেরকে দেওয়া হবে শনিবার, আর যাদের 500 1 থেকে 1,000 ওদেরকে দেওয়া হবে রোববার। আর বাকি যে সদস্যগুলো আছে ওই সদস্যগুলোকে দেওয়া হবে সবাইকে দেওয়া হবে। মানে এখানে প্রত্যেকের সদস্য এবং বুকলেটটা কত পর্যন্ত 26 সাল পর্যন্ত আপডেট করতে হবে। আমাদের বাৎসরিক 50 টাকা করে 26 সাল পর্যন্ত ক্লিয়ার করতে হবে, যদি নবায়ন করতে হবে। আর আমাদের নির্বাচনটা কখন করতে হবে? আমাদের নির্বাচনটা এটা আমাদের দাবিনামা, আমাদের ঈদের পরে একটা দাবিনামা আছে। আমরা মালিক অ্যাসোসিয়েশনের কাছে আমরা জানিয়েছি, ওনারা বলছে একটা মিটিং দিবে। মিটিং দেওয়ার পরে আমাদের দাবিনামাটা যদি সঠিকভাবে পূরণ হয়, ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদের যে যৌক্তিক দাবি ওনারা দাবিটা পূরণ করবে। আর দাবিটা যদি পূরণ না হয় আমরা সাধারণ সদস্যদেরকে নিয়ে আমরা আন্দোলন নামবো ইনশাআল্লাহ। আমার ইকবাল ভাই প্রাণপ্রিয় নেতা, খুবই ভালো কথা। সিএনএফ জগতের একজন দক্ষ নেতার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা আসলে এখানে সিএনএফের ভিতরে কিছু বাইরের লোক এখানে প্রবেশ করেছে, যেমন এই বুকলেট থাকতে হবে, আমাদের সিএনএফের যেমন টেকিদের মাধ্যমে জেডি সরকার লাইসেন্স থাকতে হবে, কাস্টম সরকার লাইসেন্স থাকতে হবে। এটা নিয়ে কিন্তু আসলে প্রতিবাদে দীর্ঘদিন আমাদের মোশারফ ভাই, মিটন ভাই অনেকে করেছে। কারণ অনেকে দেখা যায় সিএনএফ জগতে কোনো কাজ করে না, কর্ম করে না, বাইরের থেকে আইসা সদস্য হয়ে চলে যায়। পরবর্তী আইসা একজন টেকি নেতাদের ভোট না দিয়ে ওনাদের একজন যে কোনো পরিশ্রম করে না, যে কিছু করে না, তাকে এসে ভোটটা দিয়ে দেয়। আসলে ভোট দেওয়া উচিত কাকে? যারা সিএনএফের জগতে পরিশ্রম করে, যারা নেতা হয়ে যে কোনো, এই যে ইকবাল ভাই মাঠে ময়দানে যারা সর্বক্ষণিক, আমি মাঠে ময়দানে নিজের চোখে দেখছি, আপনার জেডিতে দেখছি, ডিপুতে দেখছি, প্রত্যেকটা জায়গাতে ইকবাল ভাই সহ আমাদের বর্তমানে কমিটি যারা আছে প্রত্যেকের আমি নিজের চোখে দেখছি। এবং অফিসারদের সাথে তর্ক করছে, কিন্তু তারা নিজের স্বার্থ ধরে নেয়। কিন্তু ওনারা অনেক শিক্ষিত লোক, বাইরে কিছু করতে পারবে। এমনও সিএনএফের নেতা কর্মী আছে ঠিক মতন দুবেলা খাইতে পারে না। তারপরে এই সিএনএফ মানে বাংলাদেশের একটা আমদানি রপ্তানির একটা ইম্পর্টেন্ট স্থান। এইখান থেকে শুল্ক কথা হাজার হাজার কোটি টাকা মানে সরকারকে আমরা দেওয়া হয়। সুতরাং সিএনএফ এর জগৎকে আপনারা আসুন এবং আপনারা ভোট দেন। এবং ইকবাল ভাই এই যে খালি সারাদিন কথা বলার সময়টা পাচ্ছে না। আমি ইকবাল ভাই বায়োমেট্রিকের ব্যাপারে আমি জিনিসটা বুঝিয়ে বলতে পারি। বায়োমেট্রিকের যে ব্যাপারটা আমরা গত নির্বাচনে আমাদের একটা ভূমিকা ছিল। কর্মচারী এখানে কিছু অবৈধ ভোটার আছে, সেই অবৈধ ভোটারগুলো আমরা বাতিল করা, সে অবৈধ ভোটারগুলো বাতিল করা আমাদের একটা ভূমিকা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের অনেক অবৈধ ভোটার বাতিল হয়েছে।
কিভাবে অবৈধ ভোটার বাতিল হবে আমি একটা আপনাদেরকে ওই জিনিসটা বলছি। কারণ আমাদের বায়োমেট্রিক যেটা হচ্ছে, আপনি এখানে বায়োমেট্রিক করতে হলে আপনার কাস্টম অথবা যেটি যে অরিজিনাল লাইসেন্স আছে ওই লাইসেন্সটা নিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের এরকম অনেক ভোটার অনেক সদস্য বাতিল হয়েছে, যারা হয়তো এরা বিদেশ চলে গিয়েছে, কিন্তু জাস্ট এখানে আসছে না, তারা চাকরিও করতেছে না, ওরা বিদেশ আছে, বাট যে কোনো একজন সদস্যকে দিয়ে ওরা রেনোটা করে চলে যাচ্ছে। সেহেতু সে তো সিএনএফ লাইনে নেই, যেহেতু সে সিএনএফ লাইনে নাই, তার সদস্যটা অটোই বাতিল হয়ে যাবে। এখানে সদস্য এখন নবায়ন করতে হলে আপনাকে ফিজিক্যালি আসতে হবে, অরিজিনাল কাস্টম এবং জেটির লাইসেন্স নিয়ে আসতে হবে, বায়োমেট্রিক আঙুলের ছাপ দিয়ে ছবি উঠে তারপরে আপনাদের ইয়ে করতে হবে। তারপর দেখা যাচ্ছে এখানে অনেক ভোটার, যেমন দেখা যাচ্ছে যেমন আমি একটা কাস্টম লাইসেন্স আপনাকে দেখাচ্ছি, যেমন আমাদের এই কাস্টম লাইসেন্সটা এমনও আমরা সদস্য পেয়েছি, এই ধরেন আমাদের এটা অরিজিনাল একটা কাস্টম লাইসেন্স, ঠিক আছে, এমনও সদস্য পেয়েছি এই কাস্টম লাইসেন্সে আমার ছবির জায়গায়, কারণ এটা আপনাকে অরিজিনাল জিনিসটা আপনাকে দেখায়নি, এই অরিজিনাল জিনিসটা না দেখিয়ে ওনারা কী করছে, এখানে আমার একটা ছবি দিয়েছে, ছবি দিয়ে স্ক্যানিং করে ওনারা সদস্য হয়ে গেছে। ওই সদস্যকে আপনি কখনো রাখতে পারবেন, সে তো অবৈধ সদস্য, সে কাস্টম থেকে বুকলেট পায় না, কিন্তু স্ক্যানিং করে সে আরেকটা ছবি, তার ছবিটা বসিয়ে সে একটা ইয়ে করে ফেলছে, বুকলেটে সে আমাদের একটা বুকলেট করে ফেলছে, তাহলে সে অবৈধ সদস্য, সে আর আসতে পারে না। অনেকে বলতেছে আমরা অনেকে বাতিল, আসলে আমরা বাতিল করি না, ও আসতে পারে নাই, ও নবায়ন করতে পারে, সে অটোমেটিকে বাতিল হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে আমাদের যদি 1000 ভোটার বাতিল হয়, তাহলে আমরা যদি ধরেন এখন আপাতত আমরা 4 লাখ টাকা করে যদি পাই, আপনারা একটা যদি দেখেন 4 লাখ টাকা করে পেলে কত কোটি টাকা আমাদের সেভ হয়েছে। এই অবৈধ ভোটারগুলো বাতিল করার কারণে আমাদের অনেক টাকা সেভ হয়েছে। আমরা এবং মালিক সমিতিকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা অবৈধ কিছু ভোটার বাতিল করেছি, ওই জন্য আমাদের টাকাও সেভ হয়েছে, অনেক কিছু সেভ হয়েছে, ওই জন্য ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি বিদায়। কারণ কার্ড আমাদের ডিজিটাল কার্ড হয়েছে, ওনারা আমাদের ঈদ বোনাসটা আমাদের কথাতে সন্তুষ্ট হয়ে ওনারা আমাদের ঈদ বোনাসটা অ্যাপ্রুভাল করেছে, এবং সামনে যে দাবিনামা আছে ওটা ওনারা অ্যাপ্রুভাল করবেন বলেছেন আর কি, আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর যদি আমাদেরকে ভালোভাবে দাবিনামা ভালো না হয়, আমাদের যুক্তির যে দাবি না হয়, আমরা ঈদের পরে ইনশাআল্লাহ আন্দোলন যাবো। আমাদের দক্ষ সম্পাদক এবং আমাদের রুবেল ভাই অত্যন্ত একজন দক্ষ পরিশ্রমী মানুষ এবং সুশিক্ষিত, উনি একজন ডিগ্রি পাস মানুষও। এই যে আমাদের সিএনএফ মানুষের জন্য সবসময় চেষ্টা করে, তার জন্য আমাদের ঢাকা প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশ ক্লাবের থেকে আন্তরিক